ক্লাস 11-এর ম্যাথামেটিক্স ত্রিকোণমিতি পাঠের যে সংযুক্ত কোণ আছে সেই সংযুক্ত কোণের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আলোচনা করা হবে। যেহেতু এমসিকিউ বেস পরীক্ষা ফার্স্ট সেমিস্টার, তার জন্য এমসিকিউ সম্বন্ধে আলোচনা করা হবে। তো এখানে প্রথম কোয়েশ্চেনটি যেটি দেওয়া আছে সেটি হচ্ছে সাইন 1950 মাইনাস কস 1950। তাহলে প্রথমত আমাদের কাজ কি না, 1950টা আমরা এইখানটায় বের করি। সাইন 1950 না 1950কে আমরা 90 দিয়ে ভাগ করব। 9 দুগুণে 18, 510, ঠিক আছে। এরপরে আমাদের 90 করে 90 মানে 60। তাহলে এখানে লিখতেই পারি সাইন 21 গুণিত 90 প্লাস 60, ঠিক আছে। এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে আমার দেখতে হবে। 21 আর আচ্ছা 22 নম্বর কোয়াড্রেন্টে, তো 22 নম্বর গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, মানে সাইনের ঘরেই ঢুকছে এবং অযুগ্ম আছে, তার জন্য কস হয়ে যাবে। কস 60 ডিগ্রি মানে হয়ে গেল আমাদের কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এবারে কস 1950, এটাও কীরকম, কস 21 গুণিত 90 প্লাস 60, মানে এটাও 21 নম্বরে হচ্ছে, এটা সাইন হয়ে যাবে, এটা নেগেটিভ হবে। কারণটা কি, কারণ এটা সাইনটা এই কসটা সাইনের ঘরে পড়ে যাচ্ছে, সুতরাং নেগেটিভ। সাইন 60 ডিগ্রি মানে কত, -√3/2। এখানে জিজ্ঞেস করেছিল এটা, তাহলে এর মানটা যদি এখানে বসানো হয় তাহলে সাইন 1950 মানে হাফ, আর এর ক্ষেত্রে -√3/2 মানে কত হচ্ছে 1/2 প্লাস √3/2। তাহলে 1/2 কমন চলে গেল, 1 প্লাস √3। তাহলে বা এটা আমাদের অপশানে যেহেতু √3টা আগে আছে, √3 প্লাস 1, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর বি, ঠিক আছে, অপশান নম্বর বি। এরপরে আমাদের আসছে 2-এর দাগের অঙ্কটি। 2-এর দাগের অঙ্কটি একই রকমভাবে সাইনের ক্ষেত্রে কি করে না, সাইনের ক্ষেত্রে মাইনাসটা সাইন অফ -300 মানে হয় মাইনাসটা বেরিয়ে যাবে, সাইন 300 মানে মাইনাস সাইন 300কে আমরা 90 দিয়ে ভাগ করব। 3 9 27 30, তাহলে এখানে লিখতে পারি 3 গুণিত 90 প্লাস 30, তাহলে থাকছে আমাদের 4 নম্বর ঘরে পড়ছে। 4 নম্বর ঘরে 1 2 3 4, 1 2 3 4, 3 গেছে আর একটা যোগ আছে মানে 4 নম্বর, 1 2 3 4, 4 নম্বর অল সাইন টেন কস, কসের ঘরে অর্থাৎ নেগেটিভ আছেই, আর একটা নেগেটিভ হবে। আর যেহেতু অযুগ্ম তাহলে সাইনটা কী হবে, কস 30 ডিগ্রি, অর্থাৎ প্লাস হয়ে গেল। কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে √3/2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার 3-এর দাগের অঙ্কটি। 3-এর দাগে কস 1170, কস কিন্তু নেগেটিভ কি করে পজিটিভ করে দেয়, কস -1170 মানেই করতে পারে কস 1170, এই পজিটিভ করে দেয়। 1170কে আমরা ভাগ করব 90 দিয়ে, ঠিক আছে, 90 করে 90, 7 9 10 11 2, 3 9 27 মিলে গেল, অর্থাৎ কত লিখতে পারি, কস 13 গুণিত 90 প্লাস 0, এটা কত নম্বর, 13 নম্বর ঘরে পড়ছে। 13 নম্বর ঘর কত,
আর জিরোটা যোগ আছে, কোনো কাউন্ট হবে না। 1 2 3 4 5 আমাদের 13 নম্বর। কারেন্ট ঠিকঠাক নেই। তাহলে 13 নম্বর ঘরটা কোথায় এসছে, গুনতে হবে। 13টা কত ধরে আছে, 9 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ফার্স্ট কোয়ার্ডারে পড়ছে। ফার্স্ট কোয়ার্ডারে কী হয়, সব অল পজিটিভ, সুতরাং পজিটিভ হলো। আর যেহেতু 13 অযুগ্ম, সুতরাং কসটা সাইন হয়ে যাবে, সাইন 0। তাহলে সাইন 0-র মান কিন্তু 0 হয়, সুতরাং অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। এরপরে আমাদের পরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হচ্ছে, যদি tan 35 ডিগ্রি সমান tan 35 ডিগ্রি সমান 0.7 এবং tan -665-র মান কত হবে। তো এটা বের করতে হবে, মানে 35 আকারে সাজাতে হবে। সুতরাং 665 যেটা দেওয়া আছে এটাকে আমাদের 90 নিয়ে ভাগ করতে হবে। 7 9 63 5 3, 35 আকারে চলে এসেছে। সুতরাং এইখানে যেহেতু এটার মানটা মাইনাসটা বেরাবে, এখানে লিখতে হবে tan 665 হচ্ছে মাইনাস tan 665-কে 7 গুণিত 90 প্লাস 35, মানে কত হয়, মাইনাস, এটা হচ্ছে 8 নম্বর ঘরে পড়ছে। 7 গেছেই আর একটা যোগ আছে, মানে 8 নম্বর। 1 2 3 4 5 6 7 8 এখানে পড়ছে, মানে অল সাইন tan কস, কসের ঘরে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে একটা। আর যেহেতু অযুগ্ম সংখ্যা, তাহলে কি হবে, যুগ্ম করতে হবে এটা, অযুগ্ম, সুতরাং ট্যানটা কট হয়ে যাবে, কট 35, মানে কত দাঁড়ালো, এটা প্লাস হয়ে গেলো, তাহলে কট 35-এই থাকে। কট 35 মানে 1/10 35, শোনো কত, 1/10 35 বলতে কত, 0.7, মানে এটা যদি উপরে 10/7 হয়ে যাবে, সুতরাং 10/7 হবে অ্যান্সার, 10/7, অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 5-এর দাগের অঙ্কটি, 5-এর দাগের অঙ্কটি কি আছে, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, ডট ডট tan 87, tan 88, tan 89 ডিগ্রি। এই টাইপের অঙ্ক ক্লাস 10-এও ছিল। এই টাইপের অঙ্কটা সব কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে, লাস্টে পড়ে থাকে 1, লাস্টে এর অ্যান্সারটা হয়ে যায় 1। সুতরাং এটা এই টাইপের অঙ্ক থাকলে এটা সবসময় 1 হবেই, ঠিক আছে, এর অ্যান্সার হয়ে গেল 1। এরপরে এর পরের অঙ্ক হচ্ছে 6 নম্বর দাগের অঙ্কটি। 6 নম্বরে, যদি tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু e⁻x হয়, তাহলে cos থিটা এর মান কত। সুতরাং আমরা একটা ফর্মুলা জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা এখান থেকে আমরা একটা করতে পারি sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, বা এর মান হচ্ছে আমাদের বইটাতে দিয়ে আছে প্লাসের মানটা e⁻x, সুতরাং e⁻x ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, বা sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/e⁻x, ঠিক আছে। এই প্রথমে যেটা দেওয়া ছিল তাকে যদি 1 নম্বর নাম দেওয়া হয়, এবং এখন যেটা পাইছি তাকে যদি 2 নম্বর নাম দেওয়া হয়, তাহলে আমাদের sec cos থিটা দরকার, অর্থাৎ টেনটা কেটে দিলে হবে। তাহলে আমাদের কি করব, 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই, ঠিক আছে, 1 + 2 করে পাই। তাহলে 1টা হচ্ছে উপরে tan থিটা প্লাস
sec theta equal to e to the power x, আরেকটা কত আছে no sec theta minus tan theta equal to 1 by e to the power x, এটা যদি কাটাকাটি হয় তাহলে sec এই tan tan ক্যান্সেল হয়ে যায়, 2 sec theta সমান e to the power x প্লাস 1 by e to the power x, ঠিক আছে। তাহলে এই যে প্লাসে চলে এসেছে এটাকে উপরে তুলে গেলে ইনভার্স হবে, তাহলে e to the power x প্লাস e to the power মাইনাস x বা sec theta সমান ওই যে e to the power x প্লাস e to the power মাইনাস x বাই 2। তাহলে cos থিটাটা কত হবে, এখান থেকে আমরা cos থিটাটা বের করতে পারি, উল্টে যাবে মানে 2 বাই e to the power x প্লাস e to the power মাইনাস x, তাহলে 2 বাই e to the power x প্লাস e to the power মাইনাস x, তাহলে অপশান নম্বর বি হয়ে গেল সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপর আমরা এর অঙ্কটা করব, 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক বলছে সাইন থিটা সাইন এ প্লাস সাইন বি সমান যদি 2 হয় তাহলে সাইন অফ এ প্লাস বি কত হবে। সুতরাং এইখানটা এটা মনে রাখতে হবে, সাইন এ সমান 1 হতে হবে, ঠিক আছে, এবং কস বি আর এখানে সাইন বি সমানও 1 হতে হবে। তাহলে 1 এর মান কত হলে 1 হবে না, এর মান যদি 90 ডিগ্রি হয় তবে তো সাইন 90 ডিগ্রি মান 1, এখানেও এটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 90 180, অর্থাৎ এইখানটাতে আমাদের যেটা জিজ্ঞেস করেছে কি সাইন অফ এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এর মান আমরা কত পাইছি 90 90 180, সাইন অফ 180, সাইন 180 মান সবসময় 0 হয় 0, সুতরাং অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি। এরপর তারপরে যে অঙ্কটা হচ্ছে 8 নম্বর দাগের অঙ্ক, সাইন আলফা প্লাস কোসেক আলফা, সাইন আলফা প্লাস কোসেক আলফা সমান 2 হলে সাইন অফ এটার মান কত, অর্থাৎ এর মানটা যদি 1 হয় এবং এর মানটা যদি 1 হয় তাহলে আমাদের 2 হয়, সুতরাং 1 টু দি পাওয়ার এখানে আমরা যদি মানটা বসে না 1 টু দি পাওয়ার 2023 প্লাস 1 টু দি পাওয়ার 2023 মানে কত, 1 এর পাওয়ার যতই করো 1 হবে আর 1 এর পাওয়ার 1 হবে, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে 2, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে তারপরে আরও প্রথমের অঙ্কটা চলে এসেছে, প্রথমে যে অঙ্কটা ছিল সেই টাইপেরই, এখানে 9 নম্বর এক্সাম্পল, 9 নম্বর যে এমসিকিউটা সেই এমসিকিউটা কী হবে না, কট অফ মাইনাস 870 এর মান কত হবে। তাহলে 870টা কোন কোয়াড্রেন্টে আছে দেখব, 9 81 60, তাহলে এর মানটা কট অফ, কটের ক্ষেত্রে মাইনাসটা বেড়ে হবে, ঠিক আছে, সমান মাইনাস কট এটা সমান ওই মাইনাসটা কি হবে, এটা কত নম্বর কোয়াড্রেন্ট, 10 নম্বর কোয়াড্রেন্টে পড়ছি, তাহলে 10 নম্বর কোয়াড্রেন্টে কত আছে না, এটা হচ্ছে 10 নম্বর কোয়াড্রেন্টে 9 একে 10, তাহলে 10 নম্বর কোয়াড্রেন্ট যদি গুণা হয় 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানে মানে সাইনের ঘরে অর্থাৎ আর একটা নেগেটিভ চলে এলো, আর 9 আছে অযুগ্ম, তাহলে 10টা কট হয়ে যাবে, কটটা 10 হয়ে যাবে, 10 60 ডিগ্রি, অর্থাৎ 10 60 ডিগ্রির মান মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 10 60 ডিগ্রি হচ্ছে √3, অর্থাৎ √3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, এ নম্বর অপশান হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে 10 নম্বর দাগের অঙ্কটা একই রকম অঙ্ক, 10 নম্বর, 10এরটা কী দেওয়া আছে, একই রকমভাবে সেক এবং কোসেক নেগেটিভ বের করে নেয়, অর্থাৎ পজিটিভ করে দেয়, সুতরাং এটা আমি লিখতেই পারি সেক অফ 945, সেক অফ 945 মানে পজিটিভ করে দেই, তাহলে সেক অফ এটাকে ভাঙতে হবে, 945 আছে, 945কে 90 দিয়ে ভাগ করি, 90 করে 90 45 মানে 10 দিয়ে কাটছি, ঠিক আছে, তাহলে হচ্ছে 10 গুণিত
90 প্লাস 45। তাহলে কত নম্বর কোয়াড্রেন্টে পড়েছে দেখতে হবে। এটা কত নম্বর কোয়াড্রেন্টে? 10 একে 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো অল সাইন 10, অল সাইন 10, 10-এর ঘরে অল সাইন 10 মানে হচ্ছে নেগেটিভ হবে, আর সেকটা কোশেক হয়ে যাবে, সেকটা কোশেক 45। তাহলে মাইনাস কোশেক 45, সাইন 45 হচ্ছে √2, 1/√2, তাহলে এর হয়ে যাবে শুধু √2, অর্থাৎ -√2, -√2। অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে 11 নম্বর, এর বলছি বৃহত্তম মান কত। সুতরাং এর বৃহত্তম মান বের করতে গেলে আমাদেরকে ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই চ্যাপ্টারের নয় কিন্তু অঙ্কটা দিয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে একটা ফর্মুলা ছিল, এটা আমাদের এই যে সাইন এক্স কোস এক্স, এর সঙ্গে একটা 2 গুণ করি তাহলে একটা হাফ দরকার, তাহলে এটা হয়ে যাবে 1/2, এটা গুণ করলে কত হয় না সাইন 2x। এবারে যে কোনো সাইন 2x আমি এখানে করছি, -1 লেস দেন ইকুয়াল টু সাইন 2x লেস দেন ইকুয়াল টু 1, এর একটা করে হাফ গুণ আছে, তাহলে হাফ গুণ করব, -1/2 লেস দেন ইকুয়াল টু 1/2 সাইন 2x লেস দেন ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তাহলে আমাদের এর বৃহত্তম মান কত হয়েছে না 1/2 হয়ে যাবে বৃহত্তম মান, অর্থাৎ বি নম্বর হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 1170, cos 1170-এর মান বের করতে হবে। cos 1170, তাহলে cos কী করে না নেগেটিভকে পজিটিভ করে দেই, তাহলে cos 1170 সমান cos ভাগ করব 90 দিয়ে, যদি ভাগ করা হয় 1170-কে 90 করে 90, এটা হলো মনে হয় একবার 1170 মনে হয় হয়েছে। ঠিক আছে, তাও করা যাক, 2 মানে 3 9 27 মিলে গেল। সুতরাং হচ্ছে 13 গুণিত 90 প্লাস 0, মানে 13 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে 13 নম্বর কোয়াড্রেন্টটা কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 নম্বর কোয়াড্রেন্ট। তাহলে 13 ফার্স্ট কোণ পজিটিভ, তাহলে সাইন কসটা সাইন হয়ে যাবে, সাইন 0, সাইন 0-এর মান 0ই হবে, অর্থাৎ অপশন নম্বর সি। এটা আগের একটা এমসিকিউতে ছিল। এর 12 নম্বর কমপ্লিট। এরপরে পরের অঙ্কগুলো আছে। 13 নম্বর অঙ্ক, 13টা, tan আলফা পাই বাই 4 ইকুয়াল টু কট বিটা পাই বাই 4 হলে নিচের কোনটি সঠিক হবে। তাহলে একটা আমাদের ফর্মুলা ছিল, এটা ফর্মুলা ছিল কি, tan আলফা সমান tan বিটা হলে এখান থেকে আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু n পাই প্লাস বিটা। ঠিক আছে, এই ফর্মুলাটা কাজে লাগাবো। এখানেও একই রকম আছে, তাহলে আমরা এক কাজ করতে পারি, tan আলফা পাই বাই 4 সমান কট বিটা পাই বাই 4, মানে এখানে লিখতে পারি এটাকে tan পাই বাই 2 মাইনাস বিটা পাই বাই 4। ঠিক আছে, তাহলে এত অবধি লিখতে পারি এইটা, এ কোনটা আলফা হিসেবে কাজ করছে, এই গোটাটা আলফা হিসেবে কাজ করছে, এই গোটাটা, আর এবং এই গোটাটাকে আমরা বিটা হিসেবে কাজ করছি। ঠিক আছে, তাহলে কত হবে আলফা পাই বাই 4 হচ্ছে পাই বাই 2 মাইনাস বিটা পাই বাই 4। তাহলে এখান থেকে কোন রিলেশনটা হবে না n পাই প্লাস হবে, এটা ভুল লিখেছি, এখানে যোগ হবে n পাই প্লাস এর বিটাটা যোগ হবে, অর্থাৎ পাই বাই 2 মাইনাস বিটা পাই বাই 4। তাহলে পাইটা বোথ সাইড ক্যান্সেল হবে, শুধু আলফা বাই 4 সমান n প্লাস 1/2 মাইনাস বিটা বাই 4। তাহলে আমরা আলফা এবং বিটাগুলোকে একদিকে নিয়ে আসি, কি হবে, আলফা বিটাকে যদি একদিকে নিয়ে আসা হয়
তাহলে হয়ে যাবে আলফা বাই 4 প্লাস বিটা বাই 4 সমান 2n প্লাস 1 এই গোটাটার সঙ্গে 1/2 গুণ। ঠিক আছে, তাহলে এখানে যোগ হয়ে যাবে, এইখানটাতে লিখলে কত হবে আলফা প্লাস বিটা বাই 4 সমান হয়ে 1/2 2n প্লাস 1, এটা কাটাকাটি করলে 2 হবে। তাহলে পড়ে থাকছে আলফা প্লাস বিটা সমান 2 ইন্টু 2n প্লাস 1, তাহলে 2 ইন্টু 2n প্লাস 1 হবে সঠিক অ্যান্সার। আলফা প্লাস বিটা 2 ইন্টু 2n প্লাস 1, 2 ইন্টু 2n প্লাস 1 হচ্ছে এটা। এরপরে এই অঙ্কটা হয়ে গেল, আগের অঙ্কটাতে এটা হচ্ছে সি নম্বর অপশানটা হচ্ছিল। ঠিক আছে, এরপরে 15 দাগের অঙ্কটি করতে হবে, একটু বড় হবে মনে হয়। কতগুলো সংখ্যা আছে দেখতে হবে, 1 থেকে শুরু করে সব সংখ্যাগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, 1 থেকে শুরু করে সব সংখ্যাগুলো দেওয়া আছে, 1 থেকে শুরু করে সব 1 2 3 4 করে করে সব আছে। তাহলে আমরা লিখতেই পারি cos 1 ডিগ্রি স্কোয়ারও নয়, cos 1 ডিগ্রি প্লাস cos 2 ডিগ্রি প্লাস cos 3 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস আমরা এক কাজ করি, 3টা আগে থেকে লিখি, cos 1 7 8 করি প্লাস cos 1 7 9 করি প্লাস cos 1 7 1 0 1 8 0 করি। ঠিক আছে, তাহলে কী দাঁড়াবে, মাঝটাতে 45 কিন্তু আছে পড়ে, 45 ডিগ্রি, তাহলে হয়ে গেল cos 60ও পড়ে আছে। ঠিক আছে, তাহলে cos 1 প্লাস cos 2 প্লাস cos 30 এরকম করে করে আমরা লিখি, cos 30টা লিখি প্লাস cos 30 সব কাটা যাবে মনে হয়, cos 45টা আমরা এক কাজ করি, এগুলো না লিখে কিন্তু সব কাটা যাবে, এখানে রাখি cos 45 প্লাস ডট ডট, এটাকে এক কাজ করি, এটাকে যদি ট্রান্সফার করা হয় তাহলে মাইনাস পাবো একটা, মানে আগে লিখি cos 2 গুণিত 90 মাইনাসে 2, 180 ছিল তো, তাহলে 178কে ভাগ করি আমরা 90 দিয়ে, 9 দুগুণে 18, 180 9 খাবে না, তাহলে 2 যদি খাই 2 9 দুগুণে 180 বলে 2 পড়ে থাকছে 2, তারপরেরটা প্লাসে cos 2 ইন্টু 90 মাইনাস 1। ঠিক আছে, তারপরে 180 আছে, এটা সব কাটাকাটি যাবে, তারপরে পড়ে থাকছে প্লাসে cos 2 গুণিত 90 প্লাস 0। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকছে আমাদের এখানে cos 1 ডিগ্রি প্লাস cos 2 ডিগ্রি প্লাস cos 3 ডিগ্রি প্লাস ডট ডট প্লাস, এর মানে হচ্ছে cos 45 1/√2, এটাও কাটা যাবে, 1/√2 কাটা যাবে। ঠিক আছে, 45 মানে আমাদের 45 আর এদিকেও 45 পড়েই থাকবে। ঠিক আছে, সাইন 45 পাওয়া যাবে, লেখার দরকার নাই। ঠিক আছে, cos 45 লিখেছি মানে লিখে দেওয়া যাক। ঠিক আছে, প্লাস ডট ডট ডট, এইখানে একটা মাইনাস সাইন 45 পড়ে থাকবে, তারপর একটা মাইনাসে, এটা 2 নম্বর কোণে মাইনাসে কষেই থাকবে, এটা cos 45 থাকবে, cos 45 থাকবে, এটাও cos
2 ডিগ্রি, তারপরে cos 1 ডিগ্রি, তারপরে মাইনাসে cos 0 ডিগ্রি। ঠিক আছে, 1 থেকে 180টা আছে, তাহলে কার কার সঙ্গে 1-এর সঙ্গে এই যে cos 1 কাটা যাবে, 2-এর সঙ্গে 2 কাটা যাবে, 2-এর সঙ্গে 2, এই তারপরে হচ্ছে 3-র সঙ্গে 3 কাটা যাবে, এর আগেরটা 3 ছিল, 45-এর সঙ্গে এটা কাটা যাবে। ঠিক আছে, আর এর মানটা হচ্ছে cos 0। অযুগ্ম সংখ্যা তো এক, আমরা দেখছি 1 থেকে এটা হচ্ছে 10, কতগুলো সংখ্যা আছে, 1 থেকে শুরু করে 10 মানে হচ্ছে আমাদের 1 2 3 4 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা টোটাল, তাহলে 10টা জোড়ায় জোড়ায় কাটা যাবে, জোড়ায় জোড়ায় কাটা যাবে। ঠিক আছে, তেমনি এখানেও আমাদের জোড়ায় জোড়ায় ক্যান্সেল হওয়ার কথা। 1 থেকে 180 মানে টোটাল 180টা, অর্থাৎ 90 জোড়ায় জোড়ায় কাটা যাবে, অর্থাৎ এটাও কাটা যাবে, সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে 0, এর অ্যান্সার হয়ে যাবে 0 হবে cos 0। ঠিক আছে, এর অ্যান্সারটা 0ই হবে, যেহেতু সব কাটাকাটি গেল, মানে এর সঙ্গে তো একটা যদি ক্যান্সেল না হয় তাহলে তো আরেকটা কিছু পড়ে থাকবে। ও ঠিক আছে, ঠিক আছে, একটা বোঝা গেল, cos 90-এর মান 0ই হয়। ঠিক আছে, cos 90-এর মান 0, cos 90-এর মান 0, সুতরাং এখান থেকে আমাদের অ্যান্সারটা একটু ভুল হয়েছে, আমাদের এটা হবে না, অ্যান্সারটা ভুল হয়ে গেছে। এখানে cos একটা 90 থাকবে, মানে প্লাস cos 90, cos প্লাসে cos 90 পড়ে থাকলো। ঠিক আছে, তার পরের লাইনে হবে cos 90 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি, মানে cos 90-এর মান 0, আর এটা বিয়োগ করলে -1, অর্থাৎ -1 হবে অ্যান্সার, -1, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, -1 হয়ে যাবে, -1। ঠিক আছে, ওকে, এই গেল আমাদের কত নম্বর, এখানে সংযুক্ত কোণের যে এমসিকিউগুলো ছিল সেই এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের পরের যে যোগফল এবং গুণফল বা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে, সেইখান থেকে বিভিন্ন এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আলোচনা করা হবে।